হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ প্রায় অনেক মাস পর ভিডিও আপলোড করলাম। যদিও এটা রিসেন্ট ভিডিও নয়, এটা প্রায় বছর তিনেক আগের ভিডিও। এটা হলো আমার মাকে নিয়ে ফার্স্ট বাইক রাইডের ভিডিও। তো ভোর ভোর মাকে নিয়ে বেরিয়ে পড়েছি আমার পিসির বাড়ির উদ্দেশ্যে। আমার পিসির বাড়ি আবার অনেকটা দূর, সেই নয়াগ্রাম, মানে ঝাড়গ্রামের 2-4টে গ্রাম আগে। কলকাতা থেকে ডিস্টেন্স প্রায় ওই 180 কিলোমিটার মতো। আমার পিসির বাড়ির আশেপাশে বেশ কিছু অফবিট জায়গা রয়েছে, যেমন কালুয়াসার, তপবন, রামেশ্বর মন্দির। আমিও বহুকাল আগে গেছিলাম বাবার সাথে, তখন আমি বোধহয় ক্লাস 6-এ পড়ি। তো তারপরে এই ফার্স্ট টাইম যাবো এই কালুয়াসার ওগুলো দেখতে। তো জঙ্গলের ভিতর সুন্দর জায়গা, মানে বেশ সুন্দর জায়গা, অন্যরকম পুরো অ্যাডভেঞ্চার। এবার অনেক দিন পর পিসির বাড়ি যাচ্ছি, একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে এতদিন পর যাচ্ছি। মানে একটু ভয়ও লাগছে, কারণ মাকে নিয়ে যাবো, অতদূর বাইক রাইড করবো। এবার মায়ের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তো অত যেতে পারবে কি না সেই নিয়ে টেনশন হচ্ছে। জানি না, দেখা যাক কি হয়। এই মুহূর্তে চলে এসেছি কোলাঘাট। এখন বাজে 7:38, 8টা বাজে যাচ্ছি। আর এই যে মা, কেমন লাগলো? মা মা একবারে চলে এসছে কোলাঘাট, মধ্যে এখানে ব্রেক ফ্রেক নেয়নি, একবারে ডিরেক্ট কোলাঘাটে বলেছে কোলাঘাটে গিয়ে চা খাবো। ও মা বলো, কেমন ঘুরলে, কেমন এলে? ভালোই এলাম, ভালো লাগছে। এবারে চাটা খেয়ে নিই, আবার অন্য কোথাও নেবে, আবার খাবো। এবার যে খড়গপুর যাবো, খড়গপুর থেকে একবার হল্ট মারবো, তারপর সোজা পিসির বাড়ি। ভালোই এসেছি, আমি কোনোদিনও আসিনি, আমার খুব ভালো লাগছে। কোমর ব্যথা হয়েছে? না, পা ব্যথা? দমদম থেকে উঠেছি, দমদম থেকে উঠে পুরো কোলাঘাটে আসলাম, কোলাঘাটও ক্রস করে এই এখানে দাঁড়ালাম। প্রায় 72-73 কিলোমিটার একটা রাইড করে নিচে মা। আমার রাইডারের মা না। না না, আমি ভালোই এসেছি, আমি এমনিতে বসি যাই তাই। তুমি তো এক সাইডে, তুমি তো দুদিকে পা দিয়ে বসো না, এই প্রথম দুদিকে পা দিয়ে বসো। মানে মায়ের এই বাইকে বসা দৌড়চ্ছে এখান থেকে মধ্যমগ্রাম, ওদিকে হচ্ছে গিয়ে বিরাটি, আর আমার দিদি বাড়ি 2.5 নম্বর। তাও একদিকে, মানে এক সাইড করে যেভাবে বসো এভাবে বসে এই প্রথম দুদিকে পা দিয়ে বসলো। মানে আমি বাইক চালাচ্ছি কবে থেকে? 2013 থেকে বাইক চালাচ্ছি, 2013 থেকে এই প্রথম মা দেখলাম দুদিকে পা দিয়ে বসলো। দুদিকে পা দিয়েই প্রথম এত দূর এলে, এত যাচ্ছ, ভালো ভালো। গোপালও যাচ্ছে। হ্যাঁ, গোপালও যাচ্ছে। ওই গোপালকে এখানে কই যাও? গোপাল এই তো। ওই যে গোপাল এখানে খাওয়া দাওয়া চলছে, লাড্ডু বাড্ডু খেতে দিচ্ছে। এক সময়, মানে আজ থেকে ওই বছর 5-7 আগে এইসব জায়গায় হাতি চলে আসতো এগুলোতে। এখানে এই জায়গার ভিউটা খুব সুন্দর, এইসব জায়গা পুরো হাতি চলে আসতো। তো তোমরাও চাইলে চলে আসতে পারো এই জায়গাগুলো ঘুরে দেখতে। বেশি দূর না, কলকাতা থেকে মোটামুটি ওই 180-190 কিলোমিটার। মানে ভোর ভোর বেরোলে দিনের দিন ঘুরে বাড়ি ফিরে যাওয়া যায়। তবে নিজের বাইক বা গাড়ি থাকলেই সুবিধা, নয়তো সে খড়গপুর নেমে গাড়ি বুক করে অনেক হ্যাপা। আর এক্স্যাক্ট লোক, মানে ওই রুটটা জানিও না আমি, যে খড়গপুর নেমে গাড়ি বুক করে কি আসতে হয়। তো নিজের গাড়ি থাকলে বা বাইক থাকলে একদম ইজিলি অ্যাক্সেস করতে পারো ব্যাপারটা। কাকা কাকা চলে গেল। মা বলো, কেমন লাগলো এই এতখানি বাইক রাইড করে এসে? খুব ভালো লেগেছে, কাকা খুব কাকা মজা কাকা পেয়েছি। এই জীবনে প্রথম এতখানি চড়েছি। আমাদের বাইকটা খুব ভালো, কোনো কষ্ট নেই, কিছু নেই। এই বয়সে যে এতটা আসবো ভাবতে পারিনি। সিনু তো তারিফ করে দিল মা। এই দে ওই দেখতে হবে, যখন বড় হয়ে যাবি, বড় হয়ে দেখবি তোর ভিডিও রয়ে গেছে। টাকা ও যাবে, এ ও একা একা সেলফি তুলবে, এ একা একা সেলফি হচ্ছে। তো ওই শীতলপুরার দিকে গেছিলাম। শীতলপুরা ওখানেও বেশ সুন্দর জায়গা আছে এক্সপ্লোর করার। তারপরে রাজবাড়ির দিকেও আছে, মানে নয়াগ্রামের যেই বাজারটা, কিষান মান্ডির পিছন দিকে রাজবাড়ি আছে, ওখানেও জঙ্গল আছে, অনেক কিছু আছে এক্সপ্লোর করার। সব সামনে সোজা চলে গেলে এদিকে খড়িগামাথানি আছে, দুপাশে জঙ্গল, মানে শালবনের জঙ্গল। তো হাতি ফাতি ওখান দিয়েও বেড়ায়, প্রচুর জায়গা আছে। তারপরে ওই সুবর্ণের কাছে জঙ্গলকন্যা ব্রিজ, ওই ব্রিজের কাছেও জায়গা আছে, অনেক জায়গা। তো দাদা নিয়ে বলে কিছু এক্সপ্লোর করতে পারলাম না।
এটাই হলো বাবা কালুয়াসার থান। জঙ্গলের ভিতরে এই মন্দির, মন্দির ঠিক না, মানে এটা ওই বেদি মতো করা আছে। এরকম প্রচুর ঘোড়া, হাতি, সিংহ এরকম মূর্তি রয়েছে। এই পোড়ামাটির মূর্তি এরকম। এখানে শুধুমাত্র মঙ্গলবার আর শুক্রবারই পুজো হয়। এরকম মেলার মতো সব দোকানপাট নিয়ে বসে, লোকজন থাকে, গান বাজনা হয়, বলি হয়। অন্যদিন আসে কিন্তু পুরোপুরি ফাঁকা। আর স্থানীয় লোকজন বলে এই জঙ্গলে নাকি প্রায়শই হাতি ঘুরে বেড়ায়। আর বাবা কালুয়াসার হলো সাঁওতাল পূজিত এক দেবতা, মানে শিব ঠাকুরই অন্য একটা রূপ। তো এখানে ভক্তরা মানত করে, এবার মানত পূর্ণ হলে মুরগি, ছাগল সব বলি দেয়। আবার চুলও, যেরকম আমাদের চুল দেয় না, ওরকম চুলও দিয়ে দেয়, মুন্ডন হয়। চলে এসেছি রামেশ্বর মন্দিরে। এই মন্দিরটা ঠিক কতটা পুরনো সেভাবে কেউ বলতে পারেনি। মন্দির নিয়ে 2-3 রকমের লোকগাথা আছে। কেউ কেউ বলে বনবাসকালে কোনো এক সময় রাম, লক্ষ্মণ, সীতা এখানে এসেছিল, কিছুকাল বাস করেছিলেন। তো তখন মা সীতার অনুরোধে শ্রীরাম এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই অনুসারে মন্দিরের নাম হয়েছে রামেশ্বর মন্দির। আবার কেউ কেউ বলে মা সীতা যখন লবকুশকে নিয়ে বনবাস করছিলেন তখন শ্রীরামের আদেশে দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং এই মন্দিরটি নির্মাণ করেন। এবার ব্যাপার হচ্ছে দুটোই মাইথোলজিক্যাল স্টোরি, কোনটা ঠিক কোনটা ভুল সেটা জানি না। তবে এখানে তপবন বলে একটা আশ্রম আছে গভীর জঙ্গলের ভিতরে। শোনা যায় মা সীতা লবকুশকে নিয়ে ওখানে বাস করতেন। মানে আমরাও যেতাম ওখানে, কিন্তু এই আসার আগে শুনলাম ওখানে 20টা হাতির একটা দল বেরিয়েছে। তো তাই আর রিস্ক নিলাম না। মানে হাতিকে আমার খুব ভয় লাগে। এমনি দেখতে শুনতে ভালো, ঠিক আছে ভাই, মালটা খিচকে গেলে না কেমন যেন হয়ে যায়। তো আমি কোনো রিস্কই নেবো না। ফলামূলাদি সমন্বিতম উত্তমং প্রাণং জৈবং গৃহাণং মম ভারত ইদং মিষ্টান্নাদি নৈবেদ্যং সমর্পয়ামি রাম রামেশ্বরনাথায়। প্রায় 155 কিলোমিটার, মানে রামেশ্বর মন্দির থেকে এলাম হচ্ছে কি এটা অঙ্কুরহাটি। ননস্টপ রাইড করে গেছি 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা ননস্টপ রাইড করলাম 150 কিলোমিটার। মা একদম, এই জন্যই গেলাম না, এইটা যদি মিস করে যাই তাহলে আর মানে এটা মিস করে যাই, যদি ব্লগে না দিই এটা মিস হয়ে যাবে। তো এই ভিডিওটা এই যে আর থাকলে থেকে যাবে চ্যানেলে। আমি পরে দেখবো, মাকে দেখাতে পারবো বয়স হয়ে গেলে যে দেখো মা তুমি কী খেল দেখিয়েছো ফার্স্ট রাইডেই। তো এখন এই খেতে ঢুকেছি এখানে, জেনারেলি তরকা রুটি, যেটা আমার অল টাইম ফেভারিট রাইডে আসলে। তো এখানে খেয়ে দিয়ে নিয়ে এবার বাড়ির পথে এগাবো। Thanks! Love you! Forever! তো যাই হোক, এই হলো আজকের ব্লগ। জায়গাটা বেশ সুন্দর। তোমরা যদি চাও ভোর ভোর বেরিয়ে অনায়াসে একদিনে ঘুরে কলকাতা ফিরে যেতে পারো। ঘোরাঘুরি শেষ করে এবার বাড়ি ফিরে যাব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।